সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের আলোচনা শুরু করছি। আজকের আলোচনায় আমি শিশুরা যখন মানসিক ট্রমার মধ্যে দিয়ে যায় তখন কী ধরনের প্রতিক্রিয়া তারা করে থাকে সে বিষয়ে খুব সংক্ষেপে দু চারটা বৈশিষ্ট্য বা লক্ষণের কথা আমি তুলে ধরতে চাই আজকের আলোচনায়, যাতে আমরা যারা শিশুদের সাথে বাস করি তারা যেন বুঝতে পারি যে শিশুটি কোনো ট্রমার মধ্যে দিয়ে যাচ্ছে কিনা। তাহলে দর্শক, চলুন আলোচনা করি যে কোন কোন প্রতিক্রিয়াগুলো আচরণের মাধ্যমে শিশুরা প্রকাশ করলে আমরা বুঝে নেব ওই শিশু মানসিক ট্রমার মধ্যে দিয়ে যাচ্ছেন। প্রথমেই তারা যে আচরণ করে থাকতে পারেন বা তাদেরকে লক্ষ্য করা যায় তাদের মধ্যে, যেমন তাদেরকে খুব আপসেট দেখায়, অর্থাৎ খুব মনমরা বা কেমন বিধ্বস্ত মনে হয়। সার্বক্ষণিকভাবে তারা মনমরা অবস্থায় থাকে এবং আবেগীয়ভাবে যেরকম কোনো বিষয়ে প্রতিক্রিয়া করার দরকার সেরকম করে তারা করছেন, একটু ভিন্ন মাত্রায় তারা তাদের আবেগকে প্রকাশ করে থাকে। তাছাড়া যে সমস্ত শিশু মানসিক ট্রমার মধ্যে দিয়ে যায় তাদের মধ্যে ডিপ্রেসিভ সিমটমস লক্ষ্য করা যেতে পারে, অর্থাৎ তাদেরকে খুব বিষাদগ্রস্ত মনে হতে পারে, অথবা তাদেরকে খুব উদ্বিগ্ন দেখায়, অর্থাৎ কাউকে কাউকে একটু অ্যাংশাস মনে হয়, অর্থাৎ অনেকের ক্ষেত্রে অ্যাংজাইটি বিকাশ লাভ করতে পারে। শিশুরা মানসিক ট্রমার মধ্যে দিয়ে যখন যায় তখন তাদের আচরণগত পরিবর্তনটাও লক্ষ্য করা যায়। বিশেষ করে পূর্বের শিশুরা যেরকম করে আচরণ করতেন সে আচরণের জায়গাটায় বেশ পরিবর্তন লক্ষ্য করা যায়। অর্থাৎ যে কারো কাছে মনে হবে যে সে একটি খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। তাছাড়া শিশুরা যখন মানসিক ট্রমার মধ্যে দিয়ে যায় তখন তাদের দৈনন্দিন যে সমস্ত কর্মকাণ্ড আছে, অর্থাৎ প্রাত্যহিক জীবনের প্রয়োজনীয় যেসব কাজ আছে সে কাজগুলো তারা গুছিয়ে করতে পারে না, অর্থাৎ এগুলো তাদের জন্য খুব ডিফিকাল্ট হয়ে যায় যে তারা নিজেদেরকে পরিবেশ পরিস্থিতি সাথে খাপ খেয়ে কিংবা পরিবেশ পরিস্থিতির সাথে মানিয়ে অনেক সময় চলা তাদের জন্য কঠিন হয়ে পড়ে। যে সমস্ত শিশু মানসিক ট্রমার মধ্যে দিয়ে যায় তারা অন্যদের সাথে সুসম্পর্ক রক্ষা করে চলতে পারেন, অর্থাৎ সম্পর্কের জায়গাটা তো ছন্দপতন, তারা সহজে কারোর সাথে মানিয়ে চলতে পারে না কিংবা কোনো কারোর সাথে নতুন করে সম্পর্ক স্থাপন করতে পারে না, অর্থাৎ অ্যাটাচমেন্ট তাদের সমস্যা হয়ে যায়, তারা অ্যাটাচমেন্ট ফর্ম করতে পারে না। যে সমস্ত শিশু মানসিক ট্রমার মধ্যে দিয়ে যায় তারা কিন্তু দিনে দিনে তারা পিছিয়ে পড়ে, অর্থাৎ
আমরা যদি তাদেরকে পূর্বের সাথে তুলনা করি তাহলে দেখা যাবে যে শিশুগুলো পিছিয়ে যাচ্ছে, কিংবা তারা অতীতে যে সমস্ত তাদের মধ্যে যে দক্ষতা ছিল, যোগ্যতা ছিল, সেগুলো হারিয়ে যাচ্ছে। পূর্বের মতো তারা সেভাবে তাদের সে যোগ্যতা, দক্ষতাগুলো তারা তুলে ধরতে পারে না। এবং এই যে দক্ষতার ক্ষেত্রে যে তাদের সমস্যা দেখা দিয়েছে, তার প্রকাশ কিন্তু আমরা শিক্ষা ক্ষেত্রে বিভিন্ন জায়গায় লক্ষ্য করব। বিশেষ করে তাদের মধ্যে মনোযোগের অভাব, অর্থাৎ তারা অ্যাটেনশন দিতে পারে না। তাছাড়া একাডেমিক যে সমস্ত কাজ আছে, সেই সমস্ত কাজও তারা সঠিকভাবে করতে পারে না। দিনে দিনে তারা তাদের যে সমবয়সী আছে তাদের সাথে তাদেরকে তুলনা করলে দেখা যায় যে তারা পিছিয়ে যাচ্ছে, অথচ তারাই এই পরিস্থিতি তাদের মধ্যে বিকাশ লাভের পূর্বে তারা অন্যদের মতো স্বাভাবিক ছিল, কিংবা আজকে যে অবস্থায় আছে এই অবস্থায় তাদেরকে আগে কখনো লক্ষ্য করা যায়নি। এই কয়েকটি সাধারণ আচরণ কিংবা লক্ষণ যদি আমরা শিশুদের মধ্যে দেখতে পাই, তাহলে আমরা ধরে নিতে পারি যে শিশুর মধ্যে সাইকোলজিক্যাল ট্রমা ডেভেলপ করেছে। এক্ষেত্রে আমাদের একটু সচেতন হতে হবে। বিশেষ করে বাবা মা, সমবয়সী এবং শিক্ষা প্রতিষ্ঠান, তাদের ক্ষেত্রে এমপ্যাথেটিক রোল প্লে করতে হবে। একটু সহানুভূতি নিয়ে তাদের পাশে দাঁড়াতে হবে। তারা বিভিন্ন ধরনের ভুল ভ্রান্তি করতে পারে, বিভিন্নভাবে তারা প্রতিক্রিয়া করতে পারে। এখানে অনেক ভুল বোঝাবুঝির সৃষ্টি হতে পারে। সেজন্য আমরা সবসময় মনে রাখব, শিশুরা যখন ট্রমার মধ্যে দিয়ে যায় সেক্ষেত্রে তাদের জন্য সহানুভূতি খুব জরুরি। এই সচেতনতাটুকু আমাদের কিন্তু সৃষ্টি করতে হবে। যদি কোনো বাবা মা শিশুর মধ্যে এইসব আচরণ লক্ষ্য করেন, তাহলে তারা যেন এই বিষয়গুলোর প্রতি নজর দেয় এবং অন্যদেরকেও বিষয় অবগত করেন এবং তাদের সহযোগিতা আশা করেন। আজকের এই আলোচনার সূত্র ধরে আমি একটি জিনিস সংযুক্ত করতে চাই, যা আমি আমার পূর্বের সোশ্যাল মিডিয়াতে বা আমি ফেসবুকের মাধ্যমেও আমি লিখেছি, যে আমাদের দেশে শিক্ষা প্রতিষ্ঠানে তো বিষয়ভিত্তিক শিক্ষক আছেন, তাছাড়া কো-কারিকুলার অ্যাক্টিভিটির জন্য শিক্ষক থাকেন, যেমন ড্রয়িং টিচার, আর্ট টিচার বা মিউজিক টিচার। আমরা এরকম শিক্ষক শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগ করে। আমি বলেছিলাম যে তাহলে আমরা শিশুদের মনের কথা বলার জন্য, তাদের কথা শোনার জন্য আমরা একজন শিক্ষককে আমরা বেছে নিতে পারি না কেন, যিনি ওই শিশুদের না বলা কথাগুলো, তাদের মনের কথাগুলো, যে কথাগুলো তাদেরকে বিভিন্নভাবে তাদের মধ্যে অস্বস্তির জন্ম নেয়, যা তারা কখনো কাউকে বলতে পারে না, সে কথাগুলো বলার জন্য তারা একজন মানুষ খোঁজে যার প্রতি তারা আস্থা রাখতে পারে, কিংবা খুব সহানুভূতি নিয়ে তাদের কথাগুলো শুনবে। সেজন্য আমি বলেছিলাম যে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে একজন মনের স্যার, অর্থাৎ মনের টিচার হিসাবে একজন টিচারকে আমরা প্রশিক্ষণ দিয়ে আমরা গড়ে নিতে পারি কিনা।
কারণ আমরা ইদানিংকালে এবং বিগত সময়ে শুনে আসছি যে শিক্ষা প্রতিষ্ঠানে কাউন্সিলর দেওয়া হবে, যা সময় সাপেক্ষ, ব্যয় সাপেক্ষ, এবং তা বাস্তবায়ন আদৌ আমাদের দেশের প্রেক্ষাপটে সম্ভব কিনা সেই বিবেচনা থেকেই আমার এই চিন্তার উদ্রেক। আমরা যে কোনো একজন শিক্ষককে আমরা প্রশিক্ষিত করে আমরা স্কুলে আমরা তাদেরকে শিক্ষকতার পাশাপাশি এই কাজটির দায়িত্ব আমরা তাদের কাছে অর্পণ করতে পারি। শিক্ষা প্রতিষ্ঠানের ছেলে মেয়েরা জানবে যে তাদের একজন স্যার আছেন যিনি তাদের মনের কথা শুনবে, অভিভাবকরা জানবেন, এবং আশেপাশে যারা আছেন শিক্ষা প্রতিষ্ঠানের যারা পরিচালক তারাও এই বিষয়টি সম্পর্কে যখন অবগত হবে তারাও মনোসামাজিক বিষয় সম্পর্কে অনেকটা সচেতন হবে। তাই আমি আজকের এই আলোচনায় আপনাদের মাধ্যমে আমি আবারও এই বিষয়টি বিবেচনা করার জন্য আমি আজকের আলোচনায় তুলে ধরলাম। আমাদের দেশে যারা নীতি নির্ধারক তারা বিষয়টি ভেবে দেখতে পারেন। আমরা এখন মনোসামাজিক বিষয়ে যতটুকু আমরা জ্ঞান দক্ষতা অর্জন করেছি তা দিয়ে আমরা শিশুদের মনোসামাজিক সংকট সমাধানের জন্য আমরা যথাযথ ভূমিকা পালন করতে সক্ষম। তাছাড়া এখন আমাদের অনেক সহজ সাইকোলজিক্যাল টুলস বা আমরা সাইকোথেরাপিউটিক টুলস বলি আমরা যেগুলো নিয়ে আমরা মানসিক স্বাস্থ্যসেবা প্রদান করে থাকি, সেরকম অনেক সহজ এবং যুগোপযোগী বিশ্বমানের অনেক থেরাপিউটিক টুলস আমাদের দেশে আমরা এখন আয়ত্ত করেছি এবং আমরা কাজ করছি। আমরা ইচ্ছা করলে আমরা শিক্ষকদেরকে বিষয়ে প্রশিক্ষণ দিয়ে আমরা শিশুদেরকে মনের জটিল যে সংকট তৈরি হয় সেখান থেকে আমরা তাদেরকে মুক্ত করে আনতে পারি। অ্যাটলিস্ট একজন শিক্ষক প্রাথমিক পর্যায়ে শিশুদেরকে যদি শনাক্তটুকু করতে পারে যে তার মনোসামাজিক সহায়তা দরকার, এটুকু একটা বিশাল কাজ হবে শিশুদেরকে জটিল মনোসামাজিক সংকট থেকে রক্ষা করা। উনি যদি এটুকু উদ্যোগ নেয় যে শিশুটার মনোসামাজিক সহায়তা দরকার, তাকে কারো কাছে কোনো মানসিক স্বাস্থ্যকর্মীর কাছে তাকে পাঠানো দরকার, এবং অভিভাবকদেরকে যদি সচেতন করে, এটুকু বিশাল একটা উপকার হবে আমাদের দেশের শিশুদের। তাই আমি আপনাদের মাধ্যমে সবশেষে আবারও বলছি, আসুন আমরা সবাই মিলে শিশুদের, বিশেষ করে কিশোরী, শিশু এবং বয়স সন্ধিক্ষণে যারা আছে তাদের মনোসামাজিক স্বাস্থ্য সম্পর্কে সচেতন হই। তারা যদি কখনো কোনো ধরনের মনোসংকটের মধ্যে দিয়ে জীবন অতিবাহিত করে, তাদেরকে শনাক্ত করে আমরা যথাযথ সেবা নিশ্চিত করি। এই আহ্বানটুকু আপনাদের কাছে আমি রাখলাম। আপনারা ভালো থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো প্রসঙ্গ নিয়ে।